নারী ক্রিকেটার জাহানারা আলমের কান্না দেখে কেঁদে দিল সাংবাদিক রিয়াসাত আজিম। যৌন হয়রানি, বিসিবির কাছে বিচার চেয়েও বিচার পাচ্ছেন না। আল্লাহর কাছে বিচার দিলেন ক্রিকেটার জাহানারা আলম। এবার বিসিবিও জানালো খতিয়ে দেখে শাস্তির আওতায় আনা হবে অপরাধীদের। প্রিয় দর্শক, সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন পেসার জাহানারা আলম। বিসিবি অবশ্য তাৎক্ষণিকভাবে তার অভিযোগ আমলে না নিয়ে বিবৃতি দিয়েছিল। এরপর আজ এক সাক্ষাৎকারে আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুললেন জাহানারা আলম। ক্লাব ক্রিকেট খেলতে গত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন তিনি। সাবেক নির্বাচক মঞ্জুরুল মঞ্জু, প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফায়াজ, আরেক কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার জ্যোতি, পিঙ্কি, নাহিদা, ঋতুমণি রয়েছে তার নতুন অভিযুক্তের তালিকায়, যার মধ্যে মঞ্জু এবং তৌহিদকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন জাহানারা আলম। রিয়াসাত আজিমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে জাহানারা আলম বলেন, মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে, পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা আলম বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে নিতেন। এসব অভিযোগ বিসিবিকে দিয়েও লাভ হয়নি বলে মন্তব্য করেন জাহানারা আলম। তাই এখন আল্লাহর কাছে বিচার দিয়েছেন জাহানারা। 1.5 বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছে। আমাদের যিনি হেড নাদেল স্যার, উনাকে বারবার বলেছে 1-2 দিন ঠিক হতো, পরে আবার যা তাই। বিসিবির ক্রিকেটার কোচ স্টাফদের নিয়ে এমন গুরুতর অভিযোগ কিভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? যোগাযোগ করা হয় বিসিবির শীর্ষ এক বোর্ড পরিচালকের সঙ্গে। সেই পরিচালক জানান, এখন যেভাবে আসলে অভিযোগগুলো আছে অনেকের বিরুদ্ধে এগুলো নিয়ে অবশ্যই আলোচনার বিষয় রয়েছে। তিনি আরো বলেন, এটা অবশ্যই বোর্ডে তোলা হবে এবং এটা আমার এক পর্যায়ে নাই, এখন এটা বড় পর্যায়ে চলে গিয়েছে। অলরেডি সভাপতিকে জানিয়েছি, আরো যারা সবাইকে জানিয়েছে, অবশ্যই এটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। আসলে ব্যাপারটা কি এটা আমরা খুঁটিয়ে দেখব। এতগুলো মানুষকে নিয়ে বলা হচ্ছে, সুতরাং বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁটিয়ে দেখবে। এর আগে গতকাল জ্যোতি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুলেছিলেন। এসব অভিযোগ শুধু উড়িয়েই দেননি, পাল্টা আঘাত নিয়েছেন। তার আগে বিসিবি একটি বিবৃতিতে উল্লেখ করে বর্তমান জাতীয় দলের অধিনায়ক, খেলোয়াড়, কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বিসিবি। বোর্ড মনে করে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এমন সময়ে যখন বাংলাদেশের নারী দল আন্তর্জাতিক মঞ্চে বেশ প্রশংসনীয় অগ্রগতি এবং একতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। আগে সংবাদ মাধ্যমে জাহানারা আলম তার অভিযোগ বক্তব্যের মাধ্যমে বললেও তার কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এরপর সাংবাদিক রিয়াসাত আজিম অস্ট্রেলিয়ায় থাকা জাহানারা আলমের সাথে ভিডিও সাক্ষাৎকারে যোগাযোগ করেন। আর সেই সাক্ষাৎকারে আরো বেশ গুরুতর অভিযোগ তুলে ধরেন জাহানারা আলম। রিয়াসাত আজিমকে দেওয়া সাক্ষাৎকারে অনেক কয়জনকে উল্লেখ করে জাহানারা আলমের এমন বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ নিয়ে এখন খুঁটিয়ে দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে জাহানারা আলমের অভিযোগ নিয়ে বিসিবির বর্তমান নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক বলেছেন, বিষয়টি সত্যি স্পর্শকাতর। আমরা অবশ্য এটা নিয়ে পরবর্তী করণীয় ঠিক করব। এটা ভয়াবহ অভিযোগ, আমাদের নারী ক্রিকেটে এগিয়ে যেতে বাধা তৈরি করবে যদি এটা সুরাহা না হয়। বুলবুল ভাই দেশে নেই, আইসিসি সভা থেকে ফিরলে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো। একজন ক্রিকেটার বারবার অভিযোগ করে যাচ্ছেন, অথচ কেউ তার কথা শুনছে না, জবাব দিচ্ছে না। এটা তো হতে পারে না। আমাদের কাছে সবার গুরুত্ব সমান, আমরা সেভাবে বিষয়টি দেখব। প্রিয় দর্শক, জাহানারা আলম যখন রিয়াসাত আজিমকে সাক্ষাৎকারে অভিযোগগুলো তুলে ধরছিলেন, ঠিক ওই সময় কান্নায় ভেঙে পড়েন। আর তার কান্না দেখে স্তব্ধ হয়ে পড়েন সাংবাদিক রিয়াসাত আজিম। সত্যি স্তব্ধ হবার মতোই ঘটনা। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এটা যথাযথভাবে খুঁটিয়ে দেখা এবং অপরাধীদের শাস্তির আওতায় আনাম? জানাবেন মতামত কমেন্ট করে।